গুড মর্নিং বন্ধুরা, একরাশ ফুলের শুভেচ্ছার সাথে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু খুব 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 স্পেশাল হতে চলেছে। আর আজকে দুদিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর এরই মধ্যে দেখো চলে এসছে চার্লির বাবা, আর এই দিনটা থেকে শুরু হলো আজকের ব্লগ। চলো তাহলে দেখতে থাকো চার্লির দুষ্টুমি আর আমিও কি কি করি। বাবা এগুলো কি? ওর বাঁ চোখটা সাদাটে মতন হয়ে গেছে। জ্বালা, তুই তো ওইদিকে আছিস, ওই জন্য তো আমি এদিকের আলো জ্বালিয়ে রে। কি হয়েছে? জমি কামড়েছে তোকে? হ্যাঁ, সাদা সাদা হয়ে গেছে সব। সকাল সকাল আজকের ব্রেকফাস্ট বানিয়ে নিলাম সাদা আলুর তরকারি আর গরম গরম লুচি। তো আজকের এই শনিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে। আর আজকে তো যেহেতু নিরামিষ, তো অন্য কিছু তো করলাম না, করলাম গরম গরম লুচি আর হচ্ছে সাদা আলুর তরকারি। ব্ল্যাক পেপার তো মেরেছি, ওটা তো হ্যাঁ। এই এসছিস পিলা? ভালো লাগছে না? আদি কলকাতার খাবার বাঙালিদের সাদা আলুর শুধু গুগলে মারবি সাদা আলুর তরকারি লুচি, দেখবি শুধু কি কি বৈশিষ্ট্য আছে। আর এ কি খাচ্ছে? কি নিয়ে এসছে নিচ থেকে? কি নিয়েছে? এরই মধ্যে শুরু করে দিলাম দুপুরের রান্না বান্নার তোড়জোড়। তবে আজকে শনিবারে ভাবলাম যে বানাবো শুক্তো। আমার বর কিন্তু শুক্তো খেতে ভীষণ ভালোবাসে, আর তবে শুক্তোটা কিন্তু সব থেকে ভালো আমার মাই বানায়। তবে আমি যখনই বানাই মায়ের হেল্প ছাড়া কিন্তু একেবারেই বানাতে পারি না। তো প্রথমেই দেখো আমি গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা জিরে, তারপরে এখানে দেখো উচ্ছে আর বড়িগুলোকে একদম কড়কড়ে করে ভেজে তুলে নিয়েছি। আর এদিকে মাটন কিনে এনেছি, যেহেতু মাটনটা পরের দিন হবে তো ম্যারিনেট করে রেখে দেবো। তো মাটন কিনে এনেছি। আর এদিকে আমি যেটা করছি সেটা হচ্ছে রাঁধুনি ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা তেজপাতা তেলের মধ্যে ফোড়ন দিয়ে তার মধ্যে তো এই সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে আরেকদিকে আমি একটা মশলা পেস্ট বানিয়ে নেব। তো সেই মশলাটা হচ্ছে পোস্ত আর বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। বাদামটা যদিও মানে স্কিপও করা যেতে পারে, আমি যেমন বাদামটা দিইনি। আর এদিকে হচ্ছে ওই মাংসটার মধ্যে সব রকম মশলা দিয়ে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, টক দই, সর্ষের তেল দিয়ে ভালো করে ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে একেবারে ফ্রিজে রেখে দেবো, যাতে পরের দিন আমার কোনো রকম আর মানে ম্যারিনেট করার জন্য অনেকক্ষণ সময় না দিতে হয়। তো মাটনটা ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজের মধ্যে। তো একটা কন্টেনারের মধ্যে করে রেখে দেবো। তো এই গেল, এইদিকে এই কাজটা করছি। আর ওদিকে শুক্তোটা কিন্তু প্রায় আমার হয়ে এসছে, কেননা শুক্তোটা যখন পুরোপুরি সবজিগুলো ভাজা হয়ে গেল তো ওর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ওই পোস্ত বাটাটা। দেওয়ার পর তারপরে যখন ভালো করে মশলাটা ইয়ে হয়ে গেছে, মানে ভালো করে মাখো মাখো হয়ে এসছে, তখন ওর মধ্যে এক বাটি দুধ দিয়ে দেবো। তো দুধটা কাঁচা দিলেই ভালো হয়, তো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মাখো মাখো করে নামিয়ে নেব। তো ফাইনালি লুকটা তোমাদের আমি দেখাবো শুক্তোর। আর এখানে দেখো বড়ির ধোকার তরকারি একটা বানিয়েছি, আর এই হচ্ছে শুক্তো। তো একদম সুন্দর হয়েছে শুক্তোটা।
আর এদিকে হচ্ছে মানকচু বাটা করেছি। তো এই হলো আজকের মেনু। মায়ের কচু বাটাকে মায়ের অবস্থা খারাপ, এতক্ষণ চোখ দিয়ে জল টস টস করে পড়ছিল। বুঝতে পারিনি অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। শুরুতেই ঝাল পড়েছে মুখ। কেমন হয়েছে শুক্তোটা? হ্যাঁ হ্যাঁ, গরমকালেই তো এখন শুক্তো খাওয়া হবে। বড়াটা একটু টেস্ট করে দেখ কেমন হয়েছে। আমি যতবারই শুক্তো করি খুব ভয় ভয় করি, আর মায়ের হেল্প ছাড়া আমি যেন শুক্তো মনে হয় এই ভুলে যাবে। বড়াটা ঠিকঠাক। আসলে কি হয়েছে বলতো, মানকচু বাটাটা যখন করেছিলাম কাঁচা লঙ্কা আমি দিয়েছি 6টা, কিন্তু মেন হচ্ছে মানকচু বাটা এমনি একটু ঝাল ঝাল খায়, কিন্তু আমি যে কাঁচা লঙ্কাগুলো কিনে এনেছি বাজার থেকে অসম্ভব রকমের ঝাল, মানে 2টো কি 3টে লঙ্কা দিলেই হয়েছে, তো সেখানে আমি 6খানা লঙ্কা দিয়ে দিয়েছি, তো মারাত্মক ঝাল হয়ে গেছিল। তো যাই হোক, আজকে কিন্তু নতুন আবার একটা দিনের ব্লগ শুরু হয়ে গেল। শনিবার দিন আর বেশি কিছু শুট করতে পারিনি ভিডিও। তো আজকে রবিবারের দিনটা কিন্তু খুবই স্পেশাল ভাবে কেটেছে, তোমরা প্লিজ পুরো পর্বটা দেখো। আর আজকে রবিবারের দিনটা শুরু করে নিলাম সুন্দর। দেখো আমার এই গাছগুলো সকালবেলা উঠে দেখলেই যে মনটা খুব ভালো হয়ে যায়। আর সকালবেলায় প্রথমেই আমি আর আমার হাজবেন্ড মিলে ছাদে উঠে গেলাম। আগের দিন অনেক জামা কাপড় কাচা হয়েছিল ওয়াশিং মেশিনে, তো সমস্ত জামা কাপড়গুলো আগে আমি তুলে নিচ্ছি পরপর। তো ছাদটা খুব নোংরা হয়ে গেছিল, আবার ওই শুকনো গাছের পাতা পোতা পড়ে খুব নোংরা হয়ে গেছিল। তো ভাবলাম দুজনে মিলে পরিষ্কার করে নিই, কারণ সবসময় আমি আর মা মিলে পরিষ্কার করি। তো যখন ও ছিল তাই ভাবলাম যে দুজনে মিলে একটু হাত লাগিয়ে করে নিই, তাহলে কাজটাও হয়ে যাবে আর ছাদটাও পরিষ্কার হয়ে যাবে। তো জামা কাপড়গুলো তুলে নিয়ে মোটামুটি হয়ে গেছে, ছাদটা পুরো একদম চকচকে পরিষ্কার করে ফেলেছি। আর এইবারে গাছগুলোতে জল টল দেওয়ার পালা, আর এরই মধ্যে আমাদের মধ্যে অনেক রকম গল্পও হলো। আচ্ছা, অত দূর তো এখানে কি হচ্ছে, উচ্ছে গাছটা আমাদের অনেকটাই বড় হয়ে গেছে, তো ওই লাঠিটার সাথে ওই আমাদের যে থামের পিলারটা, ওর সাথে একটা দড়ি বেঁধে দিল, যাতে গাছটা বেয়ে বেয়ে উঠতে সুবিধা হয়, কারণ না হলে আমাদের পাশে জবা গাছটাকে ধরে নিচ্ছিল, তো ওটাই ও একটু বেঁধে দিল। না, গাছটা গাছটা মজবুত না। দুখানা জবা কুড়িয়েছে, এখানে রেখেছিস রজনী গন্ধরাজের কুড়ি এসছে, দেখেছিস গন্ধরাজের কুড়ি এসছে। এই বড় বড় সাদা ফুলটা দেখেছিস না, বড় সাদা ফুলটা। কেন দুজনে মারপিট করছিস? সব বুঝতে একটু বুঝ না। জল দেখলে মাছ ডিস্টার্ব বেশি করবে। আর কি করবো বলতো, একটু সামান্য ওই পোকা মারার বিষটা জলে মিশাবো, কিন্তু সব গাছে দেবো না, জাস্ট এই জবা গাছ তিনটেতে দেবো।
সে পুরা এখন তো আর পাওয়া যাবে না। কারণ তখন চুলাটা মাটির ছিল তো, আরেকটা হ্যান্ডিটা আর একটা পোর্টেবল চুলা ছিল, হ্যান্ডির মধ্যে মাটি হ্যান্ডিটা বানাতো এরকম বলো যেরকম চুলা একটা পোর্টেবল চুলা, ওগুলো কাঠ দিয়ে বানানো, রান্নার পরে খালি সব সাইড থেকে করে দিয়ে তারপরের মধ্যে দেওয়া যেত। আমি আগে খেতাম দিদার বাড়িতে কাঁচা আম পাড়তো, দিলাম আছে শিলে এরকম করে বাঁচতো, পেটে কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে করে দিত। আর সেই ঝালমুন দিদা বানাতো। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক শুভেচ্ছার বঙ্গলি শাস্ত্রীর তরফ থেকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো, আমরাও অনেক ভালো আছি। আজকে রবিবারের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। সকালবেলা উঠেই প্রথমে 1 কাপ করে চা খেলাম সবাই মিলে, তারপরে চার্লিকে একটু স্যারেলাক খাইয়েছি। কি রে চার্লি, ঠিক আছে তো? হ্যাঁ, খেলা করছে। তারপরে আমরা গেলাম ছাদে, আমি আর আমার বর ছাদে গেলাম, গিয়ে ছাদটায় প্রচুর নোংরা হয়েছিল, ছাদটা সব পাতা পুতা করে, আর মাঝরাতে করে এত দমকা হাওয়া দেয়, সব ফুলগুলো উড়ে 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 ছাদে চলে গেছে। তো তো ওই সমস্ত ইয়েগুলো ঝাটফাট দেওয়া হলো, তারপরে ছাদটা পুরো, তারপরে গাছগুলোতে জল দিলাম, কলার খোসার ভেজানো জল দিলাম, ভিটামিনের জল দিলাম পাতাগুলোয়, আর জবা গাছগুলোতে একটু ওই পোকা মারার ওষুধটা ও দিয়ে দিল। দিয়ে জামা কাপড়গুলো তুললাম, অনেক জামা কাপড় ছিল, সমস্ত ছাদের কাজ কমপ্লিট করে নিচে নেমে এলাম, একটু বিশ্রাম নিচ্ছি। আর আজকে ব্রেকফাস্টটা একদম ইউনিক খাওয়া দাওয়া হবে ব্রেকফাস্টে, তোমরা দেখতে পারবে। আর আজকের পুরো সম্পূর্ণ দিনের ব্লগটা প্লিজ তোমরা সাথে থেকো আর দেখতে থেকো, আর ভালো লাগলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। চলো তাহলে আজকের দিনটা শুরু করে দিলাম। এটা হজম হবে না, তখন তার উপরে দুপুরেরটা যাবো। আর মা একটু আলু ভাজার জন্য, আলু ভাজা হবে তাই মা একটু আলু কুটে নিচ্ছে ঝিরি করে। আমাদের কাজ অনেক আলাদা হয়ে গেছে। মেন তো ঘর, যত ঘর তত জিনিস বেশি। আচ্ছা মাথাটা দিয়ে গেল। দুটো পেঁয়াজ দিয়ে দেখেন আলু ভাজা আর ওইটা ওখানে দিচ্ছি, তোকে ওটাই আমি দেবো বলে একটু দেবো। না রুম দিয়ে ও নুন নিসনি তো? তোর আলু ভাজা আর এটা এখানেই রাখছি। আমাকে একটু লঙ্কা দে। ঠিক আছে, জল দিই। আলা দইয়ের মজাটা দিচ্ছি, জল দিয়ে দিচ্ছি। কই তোরটা দেখালি? তুই বললি তোরটা দেখাবি। এই যে এইবার দেখা যাচ্ছে, তাই একটু নিচু দই করে রাখ। দিয়েছি,
ওই মা তোমার পায়ের কাছে। দেখ বাবা, হুম, জলটাই ফ্যান্টাস্টিক। নুন দিয়েছি, রিয়াকশন দে। যা, কোথায় গেল? আমার আর লঙ্কা লাগবে না এক্সট্রা করে। লাগবে না লঙ্কা। চল্লা চারু বলে লিখে দিব। হুম। ছোটবেলা এবং ট্রেনে আমরা আসতাম যেতাম না, গরমকালে বয়স্ক মহিলাগুলো এগুলো কত হান্ডি নিয়ে উঠে বসে খায়। আর এরকম চলাচারু বানাতো, এরকম দই দিয়ে দেখে লঙ্কা নুন দিয়ে কেটে না, এরকম যে কালার না, ঠিক এরকম বানিয়ে লিখে বলতো। তখন 2 টাকা 5 টাকা দিতে দিত একটা গাছ। মেরে দিবি না 2 টাকা গ্লাস, আর রোদ কি রে তোর কাটবে না। তো এখন বন্ধুরা দুপুরের মেনু বানানো হচ্ছে। আজকে কিন্তু একদম সিম্পল রান্না হবে, মাটনের ঝোল আর ভাত। কেননা দুপুরে ম্যাচ আছে, ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ আছে, তো আমরা ম্যাচটাকে এনজয় করব বলে রান্নার বিশেষ কোনো ঝামেলা রাখলাম না, জাস্ট এক ঝোল ভাতে আমাদের আজকের দুপুরের মেনু কমপ্লিট হবে। তো একটা মশলা পেস্ট করে নিচ্ছি। এখানে আমি গোটা গরম মশলার মধ্যে দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী, একটু স্টার অ্যানিস নিয়ে নিয়েছি। নিয়ে আর কটা শুকনো লঙ্কা নিলাম, আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে একটা স্মুথ পেস্ট, আর গোটা জিরে নিয়ে নিলাম। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব, এরপর মাংস রান্নাটা শুরু করব। যা আছে হয়ে যাবে, যা ঝোল আছে। কাকে গিয়ে মোচাতে গিয়ে চাল পেয়ে গেল। তুই দেখ না না, ঝোলটা ভালোই আছে, অনেক রাত্রিবেলার আছে। জন্য তো হবে। রাতের আলাদা রাখা, বাবা, আর একসাথে রাখলে ভীষণ আন্দাজ ফাঁকা বেজে হয়ে যায় যাবে। না। হ্যাঁ, রাতের আলাদাই রাখা। এই গ্রেভিটা একদম পারফেক্ট গ্রেভি আছে। তাহলে তো পারফেক্টই হবে। হ্যাঁ, কাই আছে, নেবে খাই না না। একটু দে তো এই জায়গাটা, হুম। এই জায়গাটা দিবি, এই জায়গাটা। তোর মাংস পড়ে আছে কেন? তুই আমার থেকে কি তাকিয়ে আছিস? বলো না।
ওকে দিও না কিন্তু কষা থেকে। ওটা একটু না একটু দিলাম যাতে ওগুলো খায়। না না, ও খাবে না, ওটাই বেঁচে খাবে। তুমি আমাকে খাওয়াতে দিও, তো আমি ঠিক খাইয়ে দেবো। ওকেও তো মাটন দিয়েছি, দিইনি তো তা নয়। শান্তি মতো না খাওয়া গেলে ভালো লাগে না। একজন ভাতই আরামে খাচ্ছি বল, একসাথে অনেক কিছু আইটেম হলে আর খাওয়া যায় না। তুমি যাই মুখ বানাও, তোমাকে আমি তোমার জিনিসই খাও। জিভ বার করে লাল ফেললে হবে না। না না, ওকে ওর দেওয়া আছে, দিয়েছি ও তোমার। তোমার টেস্ট একবার পেয়ে গেলে না, পুরো মাংসটা হুম। ছেড়ে দেবে, খাবে না। কেমন চাকরি হয়েছে তাকিয়ে থাক, ও খুব নিজের খাবারটা, ওকে মাটন ফাটন দেওয়া আছে না, আমাদের স্পাইসি মশলা যেগুলো ও খেতে পারবে না সেগুলোর দিকে তাকিয়ে থাকবে। হুম, আমার দিয়ে ওকে বেশি করে দিয়েছে। তো ম্যাচ তো শুরু হয়ে গেছে এবং অনেকক্ষণ ধরেই খেলা চলছিল। তো বিকেল 4টে 4:30 সময় আমি আবার নিয়ে চলে এলাম চিপস আর সাথে একটু কোল্ড ড্রিঙ্কস। এদিকে চার্লি ঘুমোচ্ছে আর একটু একটু করে খেলা দেখছে। তো দেখো চিপস খেয়ে নিচ্ছে আর এদিকে আমিও একটু চিপস খেয়ে নেব। খেলা হবে আর সাথে একটু স্ন্যাক্স থাকবে না, ভালো লাগে বলো? সেই জন্য কোল্ড ড্রিঙ্কস আর চিপসটা আমার আইডিয়াতেই ছিল যে খেলা দেখতে দেখতে এগুলো একটু খাওয়া হবে। তো এইটাই করতে করতে বেশ খুব মজা হচ্ছে, যে খেলাও দেখছি আর এর ফাইনাল ম্যাচ বলে কথা, সবার মধ্যে একটা আনন্দ রয়েছে। সারাদিনটা ম্যাচ দেখতে দেখতেই কেটে গেল আর খুব আনন্দের সাথে কাটলো আজকের দিনটা। আশা করছি তোমাদেরও আজকের ব্লগটা খুব ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আজকে চলো এখানেই আসছি, টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর ফাইনাল ম্যাচ দেখতে দেখতে আর কিছু বেশি ভিডিও করতে পারলাম না, এদিকে চার্লিকেও স্যারেলাক গুলে খাইয়ে দেবো। ঠিক আছে চলো টাটা, আবার চলে আসবো নতুন ব্লগের সাথে।